দেড় দশকেরও বেশি সময় ধরে নিপীড়িত মানুষের ক্ষোভের বারুদ বিস্ফোরিত হয়েছে ২৪শে জুলাই আগস্টে। এই গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫ সাংবাদিক আর আহত হয়েছেন অন্তত ২০০ জন। তাদের অবদানের স্বীকৃতি দিতে সারা দেশের সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এ সময় তারা জানান, এ সম্মান শুধু একজনের নয়, যারা আন্দোলনে সামান্য ভূমিকা রেখেছে তাদেরও। বড় চ্যালেঞ্জ ছিল আসলে বিবেকের তাড়না এবং চোখের সামনে যে ঘটনাগুলো ঘটলো, তখন আসলে পেশাগতর বাইরে গিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছে এবং দেশ এবং মানুষের কাছে আসলে সর্বোচ্চটুকু প্রচারের জন্য এবং সেই কাজটুকুই করে গেছে। কাজের জন্য যে একটি স্বীকৃতি প্রদান করা হলো, আমি আশা করব যে আসলে এর মাধ্যমে আমি আমার সামনের দিনগুলো আমার আরও পেশাগত দায়িত্ব যাতে আমি ভালোভাবে পালন করতে পারি। জুলাই আগস্ট আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশংসা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এইবার একদম মাঠের সাংবাদিক, মফস্বলের সাংবাদিক, রাস্তায় দাঁড়িয়ে যে ছবি তুলে সেই সাংবাদিক, তারা এই বিপ্লবের সাথে ছিলেন এবং বিপ্লবটা সফল হয়েছে। আমি যারা ছিলেন সবাইকে স্যালুট করি। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের সময় নানা বাধার মুখেও অনেক সংবাদ প্রতিষ্ঠানই সত্য তুলে ধরার চেষ্টা করেছেন। গণমাধ্যমকে আরো শক্তিশালী করার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে বা আরো কয়েকটা মিনিস্ট্রি জড়িত তাদের সাথে কথা বলে আমরা এটা 9 ওয়াইজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তথ্য উপদেষ্টা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।